বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এটাই মুসলমান আর কাফেরদের মধ্যে প্রথম সংঘর্ষ। মক্কা থেকে মদিনা হয়ে বদর প্রান্তরে যাওয়ার রাস্তা পুরোটাই মরুভূমি, বালু আর বালু। নির্জন রাস্তায় হঠাৎ দু একটা গাড়ি সাঁই সাঁই করে চলে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। মদিনা হয়ে বদর প্রান্তরে যাওয়ার রাস্তায় একটা জিনিস নজরে পড়বে সবার। রাস্তাটি জনমানব শূন্য হলেও কয়েক মাইল পরপর পেট্রোল পাম্প আর পাম্পের সঙ্গে লাগোয়া ডিপার্টমেন্ট স্টোর। প্রতিটি পাম্পে বাথরুম ও নামাজের ব্যবস্থা আছে। আরেকটি জিনিস লক্ষণীয়, কয়েক মাইল পরপর একটা করে মসজিদ। মসজিদগুলো ছোট, কোথাও কোথাও আবার বড় মসজিদ রয়েছে। অনেকগুলো পুরনো বাড়ি, কোনোটির দরজা আছে কিন্তু ছাদ নেই, আবার কোনোটির ছাদ আছে তো দরজা নেই। মনে হতে পারে এটা কি বদরের প্রান্তর। এরপর চোখে পড়বে বড় একটি স্মৃতিস্তম্ভ, যাতে শহীদদের নাম লেখা আছে। পাশেই রাস্তা, রাস্তার পাশে দেয়াল ঘেরা ঐতিহাসিক বদরের প্রান্তর। এটা সেই জায়গা, মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকা। মুসলিম বাহিনীর সঙ্গে কুরাইশদের সংঘর্ষ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধ পরিচালনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের বের হওয়ার কথা জানতে পারলেন, তখন সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। সেই পরামর্শ সভায় মুহাজিরগণ প্রথমে কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন। অতঃপর তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন। এবারও মুহাজিরগণই কথা বললেন। তৃতীয়বার পরামর্শ চাইলেন। এতে আনসারগণ বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করছেন, এবার তাদের পরামর্শ শুনতে চাচ্ছেন। তাই সাদ বিন মুয়াজ উঠে দাঁড়ালেন এবং আনসারদের পক্ষ থেকে সাদ বিন মুয়াজ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। ওই আল্লাহর শপথ যার সাথে আমার প্রাণ রয়েছে, আপনি যদি আমাদেরকে ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি আমাদেরকে যেখানে যেতে বলেন আমরা সেখানেই যাব। এমনকি বারাকুল গামাদ, লোহিত সাগরের অপর প্রান্তের একটি অঞ্চলের নাম, এই পর্যন্ত যদি যেতে বলেন তাহলে আমরা সেখানে যেতেও দ্বিধাবোধ করব না। মিকদাদ বিন আসওয়াদও অনুরূপ কথা বললেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসা আলাইহিস সালামের অনুসারীরা যেরূপ বলেছিল আমরা সেরূপ বলবো না। তারা মুসাকে বলেছিল, আপনি এবং আপনার প্রভু তাদের অর্থাৎ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। আর আমরা বলছি, আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছনে তথা চতুর্দিক থেকেই যুদ্ধ করব। সাহাবীদের কথা শুনে, বিশেষ করে এই দুই নেতার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। তিনি বললেন, তাহলে তোমরা আগে বাড়ো, সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাকে কাফেরদের দুই দলের একটির উপর বিজয় দান করার ওয়াদা করেছেন, আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে লাগলেন এবং বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন। তিনি যখন মুশরিকদের মুখোমুখি হলেন এবং উভয় দল পরস্পরকে দেখতে পেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উভয় হাত তুলে দোয়া করতে লাগলেন এবং তার প্রভুর সাহায্য প্রার্থনা করলেন। মুসলমানেরাও আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকলেন এবং আল্লাহর মদত চাইলেন। আল্লাহ তাআলা এই সময় কোরআনের এই আয়াত নাজিল করেছেন, তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করছিলে স্বীয় প্রভুর নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতার মাধ্যমে। সূরা আল আনফাল, আয়াত 9। আল আরিমা পাহাড়ের পাদদেশে মুসলিম বাহিনীর শিবির স্থাপন করা হয়েছিল, ফলে পানির কূপগুলো তাদের আয়ত্তে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সমাবেশের জন্য এমন একটি জায়গায় বেছে নেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ হলে কোনো মুসলমান সৈন্যের চোখে সূর্যের কিরণ পড়বে না।
প্রাচীন আরবের রেওয়াজ অনুযায়ী প্রথমে মল্লযুদ্ধ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমির হামজা, আলী, আবু ওবায়দা মল্লযুদ্ধে অংশ নেন। মাত্র ৩১৩ জন মুসলমান অসামান্য রণনৈপুণ্য ও নিয়মানুবর্তিতার সঙ্গে যুদ্ধ করে বদরের যুদ্ধে বিজয় লাভ করেন। এই যুদ্ধে মাত্র ১৪ জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন। কুরাইশ বীর আবু জাহেল এই যুদ্ধে নিহত হন। এসব বর্ণনা শুনে আর বাস্তবে বদরের প্রান্তর দেখে মনের অজান্তেই হারিয়ে যাবেন সেই সময়ে। যদিও বদরের যুদ্ধের বছর অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ থেকে ৬২৪ খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে বহু খণ্ডযুদ্ধ সংঘটিত হয়, তথাপিও বদরের যুদ্ধ ইসলাম, মুসলমান এবং মদিনার ভিত্তিকে সুদৃঢ় করে। মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ৩১৩ জন, মুহাজির ছিলেন ৮২ জন, আর সবাই আনসার। আউস গোত্রের ৬১ জন এবং খাজরাজ গোত্রের ১৭০ জন। সেনাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিমদের উট ও ঘোড়ার সংখ্যা ছিল যথাক্রমে ৭০টি ও ২টি। মুসলিম বাহিনীর শহীদ হন ১৪ জন। বদরের যুদ্ধে আবু জাহেলকে হত্যা করেন দুই ভাই, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু। অন্যদিকে কুরাইশ বাহিনীর অমুসলিম সৈন্য সংখ্যা ১০০০ জন। কুরাইশ বাহিনী ছিল অসংখ্য উট, ১০০টি ঘোড়া এবং ৬০০ লৌহবর্ম। অমুসলিমদের সেনাপতি ছিলেন উতবা বিন রবিয়া। অমুসলিম নিহত ৭০ জন এবং বন্দী হয় ৭০ জন। বদরের যুদ্ধে কুরাইশদের প্রায় সব গোত্র অংশগ্রহণ করলেও বনু আদি গোত্রের কেউই এই যুদ্ধে অংশ নেননি। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করে, ফলে মদিনাকে অন্য আরব গোত্রগুলো মুসলিমদের নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে। বদরের যুদ্ধের পর মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকেই ইসলাম গ্রহণ করে। মুসলিম উম্মার কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবগণ অনেক সম্মান ও মর্যাদার অধিকারী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।